আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং সিরিজে। আজকের এই ভিডিওতে আমরা দেখব পাইথন স্ক্রিপ্টের সাহায্যে আমরা কিভাবে আনলিমিটেড মেসেজ যে কোনো সোশ্যাল মিডিয়াতে পাঠাতে পারি। অর্থাৎ আমরা দেখব যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে আনলিমিটেড মেসেজ পাঠাতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ব্যস্ততার কারণে অনেককে মেসেজ দিতে পারি না, অথবা অনেক সময় আমাদের বের হতে হয়, তখন আমরা আমাদের প্রিয়জনদেরকে মেসেজ দিতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে একটা বট বানাতে পারি অথবা একটা পাইথনের স্ক্রিপ্ট লিখতে পারি। এই স্ক্রিপ্টের সাহায্যে আমরা কিভাবে আনলিমিটেড মেসেজ আমাদের টার্গেট পারসনকে পাঠাতে পারি সেটা আমরা দেখব। এরপর আমরা দেখব যে একটা টার্গেট ডিভাইসে কিভাবে আমরা আমাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে পারি, লাইক মনে করেন গুগল ক্রোম হতে পারে, অথবা অন্য কোনো ব্রাউজার হতে পারে, অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশন আমরা টার্গেটের ওপেন করতে পারি। ওপেন করে আমরা সার্চ করতে পারি অথবা কোনো একটা সাইটে যেতে পারি, সেই বিষয়টা আমরা দেখব এবং সম্পূর্ণ বিষয়গুলো দেখব পাইথনের স্ক্রিপ্টের সাহায্যে। এরপর আমরা দেখব যে স্ক্রিনশট কীভাবে নেওয়া যেতে পারে, অথবা মাউস কন্ট্রোল কীভাবে করা যেতে পারে, অথবা কিবোর্ড আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখব পাইথন স্ক্রিপ্টের সাহায্যে। তো ভিডিও শুরু করার পূর্বে আমরা বলে নিচ্ছি আজকের ভিডিও আমাদের স্পন্সর করেছেন সাইবাংলা একাডেমি। তো সাইবাংলা একাডেমিতে নতুন একটা কোর্স জানুয়ারির 10 তারিখে শুরু হবে, ওয়েব পেন্টেস্টিং অ্যান্ড বাগ বাউন্টি। তো সম্পূর্ণ কোর্সটি মেন্টর হিসেবে অথবা ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি। আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন যারা বাগ বাউন্টি করে কেরিয়ার করতে চান, অথবা ওয়েব পেন্টেস্টিংয়ের উপর বেস করে ফ্রিল্যান্সিং অথবা রিমোটলি জব করতে চান, তাদের জন্য এই কোর্সটি খুবই উপকার হবে। তো এর মধ্যে একটা নোট আপনারা করে নিতে পারেন। যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা পার্সোনালি আমাকে নক করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে আমার আপনার ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের বিষয়গুলো কনসিডার করার জন্য। ওকে, তো চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। আমাদের মেইন টিউটোরিয়ালে আজকে আমরা দেখব যে কীভাবে আমরা এই যে কাজগুলো বললাম এগুলো কীভাবে করতে পারি। তো এখন আমরা চলে যাব ভিজুয়াল স্টুডিওতে। যাওয়ার পরে আমরা পাইথনের স্ক্রিপ্টটা লিখব। স্ক্রিপ্টটা লিখতে হবে এভাবে, ইম্পোর্ট নিতে হবে আমাদের লাইব্রেরি Pyautogui। ওকে, তারপরে অ্যাজ এ পি আমাদের লেখার সুবিধার্থে সেই জন্য আমরা অ্যাজ পি দিলাম এই লাইব্রেরিটা। তো প্রথমে জেনে নেব যে এই Pyautogui এটা কি। এটা ভালো করে বুঝলে আজকে আমাদের টার্গেট সেটা হচ্ছে যে এই বিষয়গুলো ভালো করে বোঝা। এগুলো আমরা বুঝতে পারবো, কীভাবে এগুলো করা যায় সেটাও জানতে পারবো। সেই জন্য আমাদেরকে মেনলি এই লাইব্রেরিটার ফাংশন ভালো করে বুঝতে হবে। তো সেই জন্য আমি ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে সার্চ করবো Pyautogui ইন পাইথন। তো এটা এখানে বলা আছে, এটা ফুল নেম থেকে আমরা বুঝতে পারবো পাইথনের অটোমেশন কিউ মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস লাইব্রেরি। এটার সাহায্যে আমরা যে কাজটা করতে পারি যে এটার সাহায্যে আমরা অটোমেশন কাজ করতে পারি, মাউস এবং কিবোর্ডের কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আমাদের যে টার্গেট ইউজারের মাউস আছে অথবা টার্গেট ইউজারের কিবোর্ড আছে সেটা আমরা অটোমেটিকলি কন্ট্রোলে নিতে পারি এই যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরির সাহায্যে। একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। এখানে একটা আমার কোড আছে, এই যে কোডটা। তো এই কোডটা মেনলি একটা বেসিক কোড, আপনাদেরকে এই কোডটা বুঝতে হবে না, এটা একটা কোড। এখানে জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি। মনে করেন যে আপনি Pyautogui এই জিনিসটা বুঝতে চাচ্ছেন, সেই জন্য আমি এটা এক্সাম্পল দিচ্ছি। তো এই কোডটা বেসিক এখানে আমি আমার যে পুরো টার্গেট ডিভাইস, এটা মনে করেন আমার টার্গেট ডিভাইস, এই যে এটা সম্পূর্ণ আমার টার্গেট ডিভাইস। তো এখানে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে আমার টার্গেট ডিভাইসের। তো এই অ্যাপ্লিকেশন থেকে আমি চাচ্ছি যে একটা অ্যাপ্লিকেশনকে ওপেন করব। ওপেন করে মূলত আমি কাজ করব, অর্থাৎ আমি মাউসের কন্ট্রোল নিচ্ছি প্লাস কিবোর্ডের কন্ট্রোল নিচ্ছি। তো মাউসের কন্ট্রোল নিতে গিয়ে আমি মাউসের কন্ট্রোল নিতে গিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন চুজ করতেছি, আর কিবোর্ডের কন্ট্রোল নিতে গিয়ে আমি বিভিন্ন কিবোর্ড দিয়ে বিভিন্ন বিষয় টাইপ করছি। তো একটা বেসিক কোড এখানে দেওয়া আছে। এই কোডটা এরকম যে ব্র্যাপ নামে যে ব্রাউজার আছে আমার, সেটা ওপেন করবে। ওপেন করে সে মূলত এই লোকেশনে অথবা এই ওয়েবসাইটের বিষয়টা তারা মূলত সার্চ করবে তাদের ব্রাউজারে, দেন সেই ওয়েবসাইটে চলে যাবে। দ্যাট মিনস এখানে মাউসের কন্ট্রোলিং জিনিসটা এখানে প্লাস কিবোর্ডে টাইপিং হচ্ছে। তো আমি যদি এটাকে টাইপ করি, এটাকে যদি আমি রান করি কি হবে সেটা আমি দেখাচ্ছি। আমি জাস্ট ছোট করে নিচ্ছি, এরপরে দেখবেন যে আমার মূলত কাজটা হতে থাকবে। বেসিক কোডটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন যে ওয়েব নামে যে আপনার
আমার ব্রাউজার আছে এই ব্রাউজারটা সেটা ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে টাইপ রাইট করবে এই যে লোকেশন দিচ্ছে এই লোকেশনের অর্থাৎ তার যে ব্রাউজারের যে মানে ইন্টারফেসের টার্মিনাল আছে যেখানে হচ্ছে সার্চ করে বার আছে এখানে এই বিষয়টা লিখবে আর কি এই বেসিক কোডটা এটাই তো এটা কিভাবে কি হচ্ছে সেটা আমরা আপাতত বুঝবো না আমরা একটু পরে বুঝবো যে কিভাবে হচ্ছে Pyautogui কাজ করে বাট আমি হচ্ছে জাস্ট এক্সাম্পল দিচ্ছি এটা দিয়ে কি করা যায় ওকে তো আপনি এভাবে চাইলে যে কোনো টার্গেট ডিভাইসের অ্যাপ্লিকেশন ওপেন করে আপনি হচ্ছে বাংলার ওয়েবসাইট অথবা malware ওয়েবসাইটও চলে যেতে পারেন ওকে রিডাইরেকশনও করতে পারেন তো এখন আমরা আরও বিষয়গুলো দেখব তো আপনারা হচ্ছে Pyautogui সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এভাবে এখান থেকে দেখে নিতে পারেন অথবা এখান থেকে দেখে নিতে পারেন এর সাহায্যে স্ক্রিনশট নেওয়া সম্ভব এর সাহায্যে হচ্ছে আপনি চাইলে মাউস কন্ট্রোলিং করতে পারবেন এর সাহায্যে আপনি কিবোর্ড কন্ট্রোল করতে পারবেন আমরা ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা হচ্ছে এখান থেকে দেখে নেবেন যে Pyautogui দিয়ে আরও কী কাজ করা যায় ওকে তো এখন আমরা ইন্টারেস্টিং একটা বিষয় দেখব সেটা হচ্ছে আমরা দেখব পাইথন স্ক্রিপ্টের সাহায্যে Pyautogui ব্যবহার করে কিভাবে আমরা আনলিমিটেড মেসেজ দিতে পারি আমাদের টার্গেট কোনো পারসনকে তো এই জন্য আমরা প্রথমে আমরা এই মডিউলসটা নিয়ে নিলাম এরপরে আমরা টাইম লিমিট নিয়ে নেব যেন হচ্ছে টাইম নিয়ে নেয় তো সেই জন্য আমরা নেব ইনপুট টাইম এরপর আমরা যে কাজটা করব যে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য স্লিপ নেব তো টাইম ডট স্লিপ সরি ফর দ্যাট আমি নেব স্লিপ ওকে 4 সেকেন্ড 5 সেকেন্ড এভাবে আমরা নিতে পারি এরপরে মূলত আমি যেহেতু মেসেজ লিখব আমি হচ্ছে মানে সেই মেসেজটা একটা লুপের মধ্যে নিব তো আমরা এর আগের ভিডিওগুলোতে লুপ কিভাবে কাজ করে সেটা আমরা জানি তো সেক্ষেত্রে আমরা এখন লুপ লিখব তো আমরা হোয়াইল লুপ ফর লুপ লিখতে পারি তো আপনি যদি আনলিমিটেড মানে মেসেজ দিতে চান সেক্ষেত্রে হোয়াইলে 2 এর ভিতরে লিখে দিতে পারেন আর যদি কন্ডিশন দিয়ে 5টা 6টা মেসেজ দিতে চান সেক্ষেত্রে 5টা 6টা মেসেজ লিখে দিতে পারেন ফর দেয়ার রেঞ্জের ভিতরে তো আপনি মনে করেন যে 4টা মেসেজ দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এভাবে দিতে পারেন যে ফর তারপর আই ইন রেঞ্জ এইভাবে হচ্ছে লিমিট বলে দিতে পারেন অথবা আপনি হচ্ছে মানে ট্রু করে দিতে পারেন তো আমি হচ্ছে আনলিমিটেড মেসেজ দেবো এই জন্য দেবো হোয়াইল টু তো আমরা জানি আমরা আগের ভিডিওগুলোতে শিখেছিলাম যে এই মানে লুপের কাজ ট্রু এর কাজ তো এটা কন্ডিশন যখন ট্রু হবে তখন মেসেজ দিতে মানে একটা মেসেজ লিখবে এরপরে সেটা মূলত পাঠাতে থাকবে অর্থাৎ সেই মেসেজটা মূলত পাঠাবে তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব যে আমি যেহেতু এস পি হিসেবে নিয়েছি Pyautogui তো এই জন্য দেবো পি ডট টাইপ রাইট এরপরে আমি এখানে যে মেসেজটা মূলত আমি পাঠাতে চাচ্ছি যে মেসেজটা হচ্ছে আমি মানে আমার টার্গেট পারসনকে দিতে চাচ্ছি তো আমি মনে করেন লেখেন যে আই এম মনিটরিং ইউ আর হ্যাকড এটা আমি মনে করেন লিখতে চাচ্ছি আপনারা হচ্ছে আপনাদের ক্ষেত্রে অন্য কিছু লিখতে পারেন আপনি হচ্ছে মনে করেন বাইরে যাবেন সেক্ষেত্রে আপনি একটা মেসেজ লিখে দিতে পারেন অথবা আপনি বাইরে যাবেন একটা ফাইলে একটা ডাটাবেস লিখে রাখতে পারেন সেই ডাটাবেস থেকে ওই ফাইলটা ওপেন করে কিন্তু পাঠাতে পারেন জাস্ট আমি এক্সাম্পল হিসেবে একটা মেসেজ এখানে দেখাচ্ছি তো এরপরে আমি হচ্ছে মনে করেন যে মানে ইন্টার বাটনটা মানে দেব তো সেই জন্য দেব ডট পি ডট পেজ এরপরে এখানে দেব এন্টার ওকে এই হচ্ছে মোটামুটি মানে এই স্ক্রিপ্টটা দিলেই কাজ হবে তো এরপর আপনাকে যে কাজটা করতে হবে এটা ওপেন করার আগে আপনার হচ্ছে যে কাজটা করতে হবে আপনি যে সোশ্যাল মিডিয়াতে মূলত মেসেজ দিতে চাচ্ছেন সেই সোশ্যাল মিডিয়াটা আপনার ওপেন করতে হবে তো আমি মনে করেন হোয়াটসঅ্যাপে দেব তো আমি আমার ফ্রেন্ডকে মনে করেন দেবো সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ নিতে পারছি আপনি হচ্ছে চাইলে টেলিগ্রাম নিতে পারবেন আপনি চাইলে মেসেঞ্জার নিতে পারবেন আপনি চাইলে ইনস্টাগ্রাম নিতে পারবেন আপনার যে মেসেঞ্জার অথবা যে সোশ্যাল মিডিয়া আপনার ইচ্ছা সেই সোশ্যাল মিডিয়া আপনি চুজ করতে পারবেন তো আমি হচ্ছে মনে করেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেব তো সেই জন্য আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করব তারপরে দেখা যাবে মেসেজগুলো যাবে তো আমি এখানে ক্লিক করলাম আর এখানে কার্সার ক্লিক করলাম দেখা যাক কি হয় ওকে সরি ফর দ্যাট হ্যাঁ এই যে আমার মেসেজ যাচ্ছে তো মেসেজ যেতেই থাকবে যেহেতু আমি এখানে কন্ডিশন হোয়াইল টু দিয়েছি অর্থাৎ কন্ডিশন সত্য হলেই মেসেজ যেতে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ যাচ্ছে
তো এইভাবে আপনি চাইলে মানে আনলিমিটেড মেসেজ দিতে পারবেন। দেখেন একটা একটা করে মেসেজ এখানে যাচ্ছে। আপনি চাইলে আবার এটাকে অফ করে দিতে পারবেন। জাস্ট এখানে একটা মানে ইন্টার প্রেস করলে এটা অল্প সময়ের জন্য অফ হবে। এরপরে আবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আবার মেসেজ কিন্তু যেতে থাকবে। যদি আপনি টেলিগ্রামে দিতে চান সেক্ষেত্রে সেমভাবে এখানে ক্লিক করে তারপরে হচ্ছে আপনাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে। এরপরে দেখা যাবে যে আপনার মেসেজগুলো হচ্ছে চলে যাচ্ছে, অর্থাৎ আপনি যে মেসেজটা দিতে যাচ্ছেন সেই মেসেজটা বারবার চলে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে আপনি আনলিমিটেড মেসেজ দিতে পারেন। মেনলি আমরা পাইথনের স্ক্রিপ্টের বিষয়টা শিখছি এখানে, কিভাবে হচ্ছে পাইথনের স্ক্রিপ্টের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে পাই অটো ফ্লিকের বিষয়টা দেখছি। তো আমি এখন এটাকে কেটে দিচ্ছি।